হ্যাঁ, জানলায় উঠে বসে আছি। জানলা দিয়ে একটা খুব সুন্দর মিষ্টি একটা রোদ আসছে। সকালবেলা এই রোদটা বেশ ভালোই লাগছে। তো আজ হচ্ছে 1 জানুয়ারি। আজকের দিনে মাংস না খেলে বাঙালিদের মনে হয় পাপ লাগে। তো যাই হোক, আজকে আমি রান্না করছি মাটনের একটা একটু অন্যভাবে কোরমা টাইপেরই একটা রেসিপি। বাট হ্যাঁ, বলতে নাম দিতে পারবো না, আমি আমার স্টাইলে এইভাবেই রান্নাটা করছি। আশা করি এই মাংসটা সবার ভালো লাগবে। তো চলো সবাই মিলে আমার ফুল রেসিপিটা দেখে নাও। এই রান্নাটা আমি একদমই অল্প তেলে করব। তাই কড়াইতে খুবই অল্প একটু তেল নিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি গোটা গরম মশলা, এর মধ্যে ছিল কয়েকটা লবঙ্গ, একটুখানি এলাচ, দারচিনি, জায়ের ফল আর জয়িত্রী, আর ছিল 1-1.5 চামচ মতো মৌরি, আর ছিল তারপরে দিলাম এই 1 চা চামচ মতো ধনে আর গোটা জিরে। সবটা দিয়ে একটুখানি যেই মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তার মধ্যে আমি অল্প চিনি দিলাম, দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। হ্যাঁ, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এগুলো একদম লাল লাল হয়ে আসছে। লাল লাল হয়ে গেলে দেখো পেঁয়াজগুলো আমি কতটা পরিমাণ ভাজছি। এই যে আমরা কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করি বা পেঁয়াজটাকে আগে নর্মাল ভেজে রান্না করি বা পেঁয়াজ বাটা দিই, সেটাই যখন আমরা একটু প্রসেসটা একটু চেঞ্জ করে পেঁয়াজ বাটাটা দিই, সেক্ষেত্রে কিন্তু মাংসটার টেস্টটাই পাল্টে যায়। এরপরে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এগুলো সমস্ত কাঁচা লঙ্কাগুলোই পেকে গেছিলো, সেগুলো দিয়েছি। তার মধ্যে আমি একটুখানি দিলাম চারমগজ, কয়েকটা কাজু বাদাম আর 3-4টে মতো কাঠবাদাম দিয়ে ভালো করে একদম সুন্দর লাল করে এগুলো আমি ভেজে নেব। দেখো আমি কতটা পরিমাণ এগুলো ভাজছি, এগুলো দেখো একদম লাল হয়ে গেছে। এই অবধি আমি ভেজে ওগুলো ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দেবো। সেই সময় আমি রসুন দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি আবার পরে কিছুটা রসুন, মানে এখানে প্রায় 10-12-15 কোয়ার মতো রসুন আছে, রসুনটা একটু ভালো করে লাল করে ভেজে তুলে নিয়েছি। এখানে আমি আর তেলটা নিইনি, জাস্ট রসুনটা ভেজে রসুনটা তুলে নিয়ে মিক্সিতে একদম মিহি একটা পেস্ট করে নেব। এবার আবার একদম অল্প একটু তেল গরম করে তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে, শুধু মাংসটা মাখানো ছিল নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মাংসটা আমি আগের থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। এটা যত ভালো ম্যারিনেট করবে তত, মানে যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবে তত ভালো হবে। তো ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে একদম সুন্দর করে নাড়তে থাকবো যাতে ভাজা ভাজা হয়ে আসে। এর মধ্যে আমি এখন কোনো মশলা দেব না, পরে জাস্ট 1/2 চামচ মতো আমি একটুখানি ধনে জিরের গুঁড়ো দিয়েছিলাম, অল্প, একদমই অল্প, আর দিয়েছি আদা বাটা। দইটা ভালো করে ফেটিয়ে বাটা থাকে আমার ঘরে, সেই জন্য ওই মশলার মধ্যে যাদের বাটা না থাকে তারা পেঁয়াজ ভাজে প্রেসার কুকার আদা বাটা নামিয়ে কড়াইতে আমার কিছু এবার মাংসটা থেকে ভালো মতো জল টল ছেড়ে আসলো, কিন্তু আমার নেওয়া হয়নি। তো যাই হোক, আমি আপনাদের জন্য বলে দিই, কড়াইতে মাংসটা নামিয়ে ঢেলে দিয়ে প্রেসার কুকার থেকে, হ্যাঁ যারা আলু খান তারা অবশ্যই প্রেসারে দেওয়ার সময়ই আলুটা দিয়ে দেবেন, আলু ভাজা আলু। আর যারা খান না তারা দেবেন না, কোনো সমস্যা নেই। আলুটা দিয়ে ওই যে প্রেসার কুকারে ঢেলে খানিকক্ষণ ফুটে উঠলে ওই যে বাটা মশলাটা আমি রেখেছিলাম, সেই বাটা মশলাটা আমি ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে খানিকক্ষণ ফুটে উঠলে অল্প একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে ওটা নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখবেন ঝোলটার কত টেস্ট হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি দেখেই মাটনটা একদম বিয়েবাড়ির মতো লোভনীয় লাগছে। তো চটপট বানিয়ে ফেলুন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো।